2025 সালে দ্বিতীয়বারের মতো বাণিজ্য মেলা শুরু হয়ে গিয়েছে মে মাসে। এটা হয়তো এতক্ষণে সবাই জেনে গিয়েছেন। চলেন এবার দেখে আসি বাণিজ্য মেলাতে কি কি অফার রয়েছে। এর আগে আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি, তবে এটা থাকবে শুধুই অফার প্রাইস নিয়ে। আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে কিন্তু অনেক স্টল বসে থাকে। কোন কোন স্টলে আপনারা কি কি অফার পাচ্ছেন আর অফার প্রাইসটা কেমন থাকছে সেই আইডিয়া দিতেই আমি চলে এসেছি। প্রথমেই বলে নিচ্ছি, আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুনে আবার অনেকে ভাববেন না যে এটা জানুয়ারি মাসে পূর্বাচলে হয়ে গিয়েছে সেই মেলা। আসলে এটা নতুন করে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে। চলুন জেনে নেই কিভাবে কতদিন হচ্ছে এই মেলা। 11ই মে থেকে মূলত এই মেলাটি শুরু হয়েছে। এটা টিকিট প্রাইস হচ্ছে 20 টাকা। সো আমি বিকেল বেলা চলে গিয়েছিলাম, আর শনিবার ছিল, অনেক বেশি ভিড় ছিল। মেন গেট দিয়ে ঢুকে আপনারা হাতের বাম পাশে এই জুতার কালেকশন গুলো পেয়ে যাবেন। এই কালেকশন গুলো অনেক বেশি সুন্দর ছিল আর অনেক বেশি কোয়ালিটিফুল ছিল। তবে এটাতে কোনো অফার ছিল না, প্রাইসটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছিল, যার জন্য নেওয়া হয়নি। এগুলোর প্রাইস চেয়েছিল 1200 টাকা করে। তবে ডিসকাউন্টের কিন্তু অনেক প্রোডাক্ট রয়েছে, যেমন এই কুকারিস আইটেম গুলোর উপরে ছিল 10%, 20% ডিসকাউন্ট। অ্যান্ড ঘড়িগুলোও আপনারা ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন। তবে ফিক্সড প্রাইস ছিল না, এক এক প্রোডাক্টের উপরে এক এক ধরনের অফার ছিল। ঘড়িগুলোতে আপনারা 10 থেকে 20% ডিসকাউন্ট পেয়ে যেতেন। আর এই সপ্তাহে আসলে ঘড়ির কালেকশন গুলো অনেক বেশি সুন্দর, প্রাইসও তুলনামূলক আমার কাছে রিজনেবল মনে হয়েছে। এন্ড এখানে কালেকশন গুলো অনেক ইউনিক ইউনিক কালেকশন ছিল। এখানে মেয়েদের ঘড়ির পাশাপাশি জেন্টস ঘড়িও অনেক এভেলেবল ছিল। এই দোকানটা পুরোটাই হচ্ছে জুয়েলারি ঘড়ির আইটেমের। এই ঘড়ির দোকানটাতে আসলে অনেক বেশি ভিড় ছিল, কারণ এখানে কালেকশন গুলা যেমন সুন্দর ছিল, তেমনি প্রাইসটাও হচ্ছে তুলনামূলক অনেক রিজনেবল ছিল। এখানে ফিতা ঘড়ি ছিল কিছু, এন্ড কিছু আপনার চেন ঘড়িও আপনারা পেয়ে যাবেন। সো এই হচ্ছে ঘড়ির পার্টটা। এছাড়া হচ্ছে পাশেই ছিল ব্যাগের একটা দোকান। এটা কিন্তু বাচ্চাদের স্কুল ব্যাগ থেকে শুরু করে পার্টি ব্যাগ সবকিছুই এখানে এভেলেবেল ছিল। পাশেই আপনারা একটা হচ্ছে ড্রেস কালেকশনের শপ পেয়ে যেতেন। এবারের বাণিজ্য মেলায় জুতা আর ব্যাগের কালেকশন অনেক বেশি ছিল। ব্যাগের প্রায় 8 থেকে 10টা শপ ছিল, এন্ড জুতারও সেম 8 থেকে 10টা শপ আপনারা পেয়ে যাবেন। এই পাশটা ছিল ব্যাগ কালেকশন। এই ব্যাগগুলো কিন্তু অনেক বেশি সুন্দর। এগুলো কিন্তু অ্যাস্থেটিক একটা ভাইব দেয়। পাশাপাশি হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা কিছু ব্যাগ ছিল। বলতে ভুলে গিয়েছি, এখানে কিন্তু আপনারা অনেক অ্যাক্সেসরিজ আইটেম পেয়ে যাবেন। হেয়ার ব্যান্ড থেকে শুরু করে হেয়ার ক্লিপ, দেন হচ্ছে বিভিন্ন জুয়েলারি, হেয়ার ব্যান্ড, এগুলো সব হচ্ছে থাইল্যান্ড, চায়না থেকে ইম্পোর্ট করা ছিল। এই দোকানটা আমার অনেক বেশি ভালো লেগেছিল, যদিও আসলে এটা ফ্যামিলি পারপাসে শপিং করার মতো একটা শপ ছিল। তবে এখানে কালেকশনগুলো অনেক বেশি ইউনিক ছিল। এটা প্রাইস সম্পর্কে আমার আইডিয়া নাই, কারণ আমি যেহেতু আসলে নিব না, জিজ্ঞাসা করা হয়নি, জাস্ট আমি দেখছিলাম। দেখতে খুব বেশি সুন্দর লাগছিল। সো ব্যাগের আসলে অনেক কালেকশন। এটা আমার অনেক বেশি ভালো লেগেছে। এটা 3টার একটা সেট ছিল। এটা আপনাকে নিতে হলে পুরাটাই নিতে হবে। সো ব্যাগের একটা কর্নারে চলে এসেছি। এখানে আপনারা হচ্ছে গুজরাটি বিভিন্ন ধরনের ব্যাগ পেয়ে যাবেন। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কিন্তু দেশীয় প্রোডাক্ট ছাড়াও পাকিস্তানি, গুজরাটি, তুর্কিশ, দেন ইন্ডিয়ান বিভিন্ন ধরনের কালেকশন অ্যাভেলেবেল থাকে। সো আপনারা এটা ভিজিট করে দেখবেন যে আপনারা অনেক ভ্যারাইটিস প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন। এবার চলে আসি আবার অফারে। এখানে আপনারা যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন, এখানে হিউজ পরিমাণের অফার ছিল। অ্যান্ড এই দোকানটা পুরাটাই হচ্ছে আপনার ড্রেস নিয়েছিল, অনেক বড় একটা শপ ছিল। এখানে আপনারা ড্রেসের উপর অফার পেয়ে যাবেন। অফারটা এরকম হচ্ছে যে আপনি একটা ড্রেস নিলে একরকম প্রাইস পাচ্ছেন, 3টা বা 2টা নিলে প্রাইসটা অনেক কমে যাচ্ছে। যেমন একটা ড্রেস হচ্ছে 600 টাকা, কিন্তু 3টা আপনি যখন নেবেন তখন হচ্ছে 1400-1500 টাকা। অ্যান্ড কালেকশনগুলো অনেক বেশি কোয়ালিটিফুল ছিল। এখানে সুতি, জর্জেট, জমজম, লোন, জামদানি সব ধরনের কালেকশন ছিল। ইভেন আপনারা এখানে তাঁতের থ্রি পিসও পেয়ে যাবেন। এই সবটা পুরাটাই ছিল হচ্ছে আপনার লেডিস ড্রেস আইটেম নিয়ে। এখানে ছিল সুতির কর্নার। এগুলো দেখেন, এগুলোর কোয়ালিটিও অনেক ভালো ছিল, অ্যান্ড এটার প্রাইসও অনেক বেশি রিজনেবল ছিল, অ্যান্ড অফার ছিল। যেমন আপনারা 2টা নিলে একরকম প্রাইস পাচ্ছেন, একটা নিলে আরেক রকম প্রাইস পাচ্ছেন। এই তো তাঁতের থ্রি পিস। আর পাশেই ছিল হচ্ছে এখানে কুকারিস আইটেম। এটাও আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা যে কোনো প্রোডাক্ট নেবেন মাত্র 120 টাকা করে। সো এই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে। এখানে অনেক প্রোডাক্ট আছে যে আমরা বাহিরে থেকে 150-200 করে নিয়ে থাকি, সেখানে আমরা 130-এ পেয়ে যাচ্ছি। তো পাশেই ব্যাগের আরেকটা দোকান ছিল। এই দোকানটাতে আপনি যে ব্যাগই নেন না কেন, প্রাইস ছিল শুধুমাত্র 600 টাকা। এবার চলে আসি মেন কথাতে। 600 টাকার ব্যাগ আবার অনেকেই ভাবতে পারেন যে এগুলো হচ্ছে লো কোয়ালিটির, কারণ ব্যাগের
আসলে অনেক কপি ভার্সন বের হয়। যেমন আমরা যে ব্যাগগুলো 1000, 1200, 1500 করে নিয়ে থাকি, সেগুলো আমরা নিউ মার্কেট বা বিভিন্ন ফুটপাতে দেখি যে হচ্ছে 500, 600 করে সেম ডিজাইন। বাট আপনি যখন হাত দিয়ে ধরে দেখবেন তখন দেখবেন যে কোয়ালিটিতে আকাশ পাতাল তফাৎ। তবে এই ব্যাগগুলা কিন্তু অনেক কোয়ালিটিফুল ছিল। নর্মালি আমরা 800, 1000, 1200 করে যে ব্যাগগুলা নিয়ে থাকি সেই কোয়ালিটির ছিল। অ্যান্ড ব্যাগ কালেকশন অনেক ছিল। এখানে হিউজ পরিমাণের আপনারা বিভিন্ন হ্যান্ডমেড ব্যাগ থেকে শুরু করে জুটের তৈরি ব্যাগ অ্যান্ড গুজরাটি, পাকিস্তানি সব ধরনের ব্যাগ পেয়ে যাবেন। ইভেন ব্রাইডাল ব্যাগও কিন্তু এখানে অ্যাভেলেবেল ছিল। এই ব্যাগগুলো কিন্তু অনেক বেশি ভাইরাল, বিশেষ করে আমি ইন্ডিয়াতে যতবার গিয়েছি এই ব্যাগগুলো অনেক বেশিই দেখি। এবার চলে আসলাম টু পিস কালেকশনে। এই টু পিসগুলো কিন্তু ডিসকাউন্ট প্রাইসে মেবি 1800 ছিল, 20% করে ডিসকাউন্ট ছিল। আবার অনেকে এগুলো ভাবতে পারেন যে 999 করে বিভিন্ন পেজে দেখেন সেই টাইপের ড্রেস কিনা, আসলে সেটা না। এটা আপনি যখন হাত দিয়ে ধরে বা সামনে থেকে ডিজাইনটা দেখবেন এটা হচ্ছে টোটালি ডিফারেন্ট টাইপের। এই সেম ড্রেসটা ঈদের মধ্যে আমার আপু কিনেছিল সীমান্ত স্কোয়ার থেকে 2500 টাকা করে, এখানে আপনারা 1800 টাকায় পেয়ে যাচ্ছেন। তো নাগরা সুজের আসলে অনেক কালেকশন ছিল, এগুলাতে এক এক রকম অফার ছিল। জুতার অফারগুলো এরকম ছিল যে এক জোড়া জুতা নিলে হচ্ছে 1000 টাকা, 2 জোড়া জুতা নিলে 1500 টাকা, তার মানে আপনারা 700 টাকা করে পেয়ে যাচ্ছেন। সো এখানে বেতের তৈরি কিছু আইটেম ছিল, এগুলো কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ডে চলতেছে, ট্রেন্ডিং একটা প্রোডাক্ট। এখন কিন্তু মানুষ রুম ডেকোরেশন করতে এই জিনিসগুলা ব্যবহার করে থাকে, এগুলো খুবই সুন্দর। এখানে ফ্লোর ম্যাট ছিল, এই ফ্লোর ম্যাটগুলো তো এখন অনেক বেশি ভাইরাল, ইভেন সবার বাসায় মেবি একটা করে আছে। আর এগুলো আসলে রুমে রাখলে রুমটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। সো এই টাইপের দোকান এখানে একটাই ছিল। আর একটা আমরা মাটির বিভিন্ন জিনিসপত্রের দোকান দেখেছিলাম। এখানে আপনারা ফুলের টপ থেকে শুরু করে হাঁড়ি পাতিল, দেন হচ্ছে জগ, কাপ, পিরিচ, ডিনার সেট সব ধরনের কালেকশনই পেয়ে যেতেন। মাটি দিয়েও যে আসলে এত সুন্দর সুন্দর কালেকশন তৈরি করা যায়, বা হচ্ছে আমাদের দেশীয় একটা ট্রেন্ড যেটা বলতে পারেন, সেটা যে এত সুন্দর করে এখনো মানুষ ধরে রেখেছে, এটাই অনেক বড় কথা। এই ড্রেসগুলো ছিল অফার প্রাইসে, এগুলোর প্রাইস অনেক বেশি রিজনেবল ছিল। সো সব মিলিয়ে আমার আসলে অফারগুলো ভালোই লেগেছে। কিছু কিছু প্রোডাক্টে অনেক বেশি অফার ছিল, আবার কিছু কিছু প্রোডাক্টের দাম নর্মাল প্রাইসের থেকে অনেক বেশি ছিল। সো আজকে এই পর্যন্তই ছিল। আর পার্কের একটা কর্নার কিন্তু আপনারা বাণিজ্য মেলা থেকে বের হয়ে পেয়ে যাবেন, যেখানে আসলে বাচ্চারা এনজয় করতেছিল। সো এখনো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। বাণিজ্য মেলা নিয়ে ইন ডিটেলসে আরো 2টা ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গিয়েছে, যারা যারা দেখেননি অবশ্যই কিন্তু দেখে আসবেন। আর এটা হচ্ছে 23 তারিখ পর্যন্ত মেলাটা থাকবে। এটা চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র আগারগাঁতে অবস্থিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।